ঠাকুর মা স্বামীজিকে সশ্রদ্ধ শত শত কোটি প্রণাম জানিয়ে এবং সকল ভক্তগণকে সুস্বাগতম জানিয়ে উপস্থাপন করছি শ্রী শ্রী সারদা মায়ের কথা। দক্ষিণেশ্বরে প্রায় 1 বছর ধরে চলেছিল শ্রী শ্রী সারদা মায়ের শিক্ষাদানের পর্ব। সে যেন এক আনন্দময় শিক্ষা পর্ব। শিক্ষান্তে উত্তীর্ণ হওয়ার পর যেমন সমাবর্তন শ্রীরামকৃষ্ণদেব, তেমনি তার চেয়ে বয়সে 19 বছরের ছোট সারদাকে স্বীকৃতি জানালেন ষোড়শী পূজার মাধ্যমে। 5ই জুন 1872 ফল হারেনি কালী পূজার রাত্রে সারদাকে দেবীর আসনে বসিয়ে আবাহন মন্ত্র উচ্চারণ করলেন। হে বালে, হে সর্বশক্তির অধীশ্বরী মাতো, ত্রিপুরা সুন্দরী, সিদ্ধিদ্বার উন্মুক্ত করো। এর শরীর মনকে পবিত্র করিয়া ইহাতে আবির্ভূতা হইয়া সর্বকল্যাণ সাধন করো। লক্ষ্য করার বিষয়, সর্বকাল কল্যাণকারিণীকে ঠাকুর এখানে একধারে মা ও কন্যা এই 2 রূপেই আহ্বান করলেন। বললেন হে বালে, বললেন হে সর্বশক্তির অধীশ্বরী মাতো। শ্রীরামকৃষ্ণের মতো অবতার বরিষ্ঠের দ্বারা দেবীকে আবাহন তো আর বিফল হওয়ার নয়। ষোড়শী পূজার দিন তাই জয়রামবাটির সেই নিষ্পাপ বালিকা মেয়েটির উদ্বুদ্ধ হওয়ার দিন, দেবীত্বে উন্নীত হওয়ার দিন। ব্রহ্মবান্ধব উপপাধ্যায় বলেছেন, অনেক অনেক সাধু মহাযান সহধর্মিণী ত্যাগ করিয়াছেন বটে, কিন্তু শ্রীরামকৃষ্ণের ত্যাগ নয়, অঙ্গীকারের পরাকাষ্ঠা। চন্দ্রমা ছাড়া যেমন চন্দ্রিকা থাকিতে পারে না, তেমনি মা লক্ষ্মী আমাদের। সেই ষোড়শী পূজার দিন হইতেই রামকৃষ্ণ শশীকে বেষ্টন করিয়া চন্দ্রমণ্ডলিকার ন্যায় বিরাজ করিতে লাগিলেন। বিরাজ করতে লাগলেন ঠাকুর যেমন আহ্বান করেছিলেন, ওই একাধারে শ্রদ্ধেয়া মা এবং স্নেহাস্পদ বালিকা হিসাবেই। তার মাতৃত্ব রূপের কথা আমরা অনেকটাই জানি, অনেক শুনেছি। আর সেই রূপের সমান্তরালে দেবী যে অন্য আরেক রূপ, ঠাকুর যাকে হে বালে বলে সম্বোধন করেছেন, সেই যে বালিকা রূপ তাকেই আমরা খোঁজার চেষ্টা করছি। ঠাকুরের যেমন একটা বালক ভাব ছিল, তিনি নিজেই বলতেন মা আমাকে বালক ভাবে রেখেছেন। আমরা প্রতিপন্ন করার চেষ্টা করছি, অত স্পষ্ট না হলেও দেবী সারদার মধ্যেও নিশ্চিতভাবে তেমন এক বালিকা রূপ ছিল। তার এক উজ্জ্বল প্রকাশ দক্ষিণেশ্বরে আসার পথে তেলোভেলোর মাঠে ডাকাত বাবার ঘটনায়। এই ঘটনার সন তারিখ নির্দিষ্টভাবে জানা না গেলেও ঘটনাটি যে ষোড়শী পূজার উদ্বোধিত হওয়ার পরে ঘটেছিল তা নিশ্চিতভাবে বলা যায়, কারণ সেদিন সারদা দেবীর সঙ্গী হিসাবে ছিলেন লক্ষ্মী দিদি, এবং লক্ষ্মী দিদি প্রথম দক্ষিণেশ্বরে আসেন 1881 সালে। বহু কথিত এই ঘটনাটি রামকৃষ্ণ ভক্তমণ্ডলীতে প্রায় সকলের পরিচিত। সঙ্গীদের থেকে পিছিয়ে পড়ে সারদা দেবী সন্ধ্যার নির্জনতায় এক ভীষণ দর্শন ডাকাতের সম্মুখীন হলেন, কিন্তু একটুও হতচকিত না হয়ে ডাকাতকে পিতৃ সম্বোধন করে সারদা বললেন, তোমার জামাই দক্ষিণেশ্বরে রানী রাসমণির কালীবাড়িতে থাকেন, আমি তার কাছে যাচ্ছি। তুমি যদি সেখান পর্যন্ত আমাকে নিয়ে যাও, তাহলে তিনি তোমায় খুব আদর যত্ন করবেন। কথা বলতে বলতেই ডাকাতগিন্নিও এসে হাজির। সারদা তাকে বললেন, মা, আমি তোমার মেয়ে সারদা। সঙ্গীরা ফেলে যাওয়ায় বিষম বিপদে পড়েছি। ভাগ্যে বাবা ও তুমি এসে পড়লে, নইলে কি করতুম বলতে পারিনে। আপাত দৃষ্টিতে বলশালী শত্রুর হাত থেকে আত্মরক্ষার্থে সারদা দেবীর প্রত্যুৎপন্ন মতিত্বের কথাই মনে আসবে, কিন্তু শুধু কি সেইটুকুই? পরদিন তাদের আশ্রয় থেকে বিদায় নেওয়ার সময় ডাকাত দম্পতি অনেক দূর পর্যন্ত সারদাকে এগিয়ে দিয়ে গেলেন। 3 জনের চোখেই তখন জল।
মহিলাটি ক্ষেত থেকে কিছু কড়াইশুঁটি তুলে দিয়ে বলল, মা শারদা, রাত্রে যখন মুড়ি খাবি তখন এগুলো দিয়ে খাস। সারদা দেবীকে অনেকেই মা বলে ডেকেছেন, এখনও ডাকেন, কিন্তু সে তো সশ্রদ্ধ মাতৃপূজার ভাব। আর এই বাগদি ডাকাত রমণীর মা ডাকের মধ্যে রয়েছে বিশুদ্ধ অপত্য স্নেহ। স্নেহের পাত্রীকে যেমন বাড়ির বড়রা মা বলে ডাকেন, এও তেমনি। এখানে মা শারদা কন্যারূপে নিজেকে তুলে ধরেছেন, যেমন বালিকারূপ তার পরিণত জীবনেও চকিত চপলার ন্যায় মাঝে মাঝে দেখা দেয়। এই ছিল শ্রী শ্রী শারদা মায়ের কিছু কথা উপস্থাপন। ঠাকুর মা স্বামীজিকে সশ্রদ্ধ শত শত কোটি প্রণাম জানিয়ে আজকের মতো ভিডিওটি এখানে শেষ করছি। এবং সকল ভক্তগণের উদ্দেশ্যে, যদি আমার এই মায়ের কথাগুলি উপস্থাপন ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করবেন এবং সাবস্ক্রাইব করবেন, আর সকলের মধ্যে শেয়ার করে দেবেন এবং কমেন্ট করে অবশ্যই জানাবেন কেমন লেগেছে, কারণ যাতে আমি পরবর্তী ভিডিওতে মায়ের কথাগুলো আরও সুন্দর করে উপস্থাপন করতে পারি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নমস্কার।